সকালে গোচারণে এসে মায়ের কাছে বিদায় নিয়ে দাদার সঙ্গে, শুধু সঙ্গে নয় দাদার দায়িত্বে, দাদাকে বলে দেওয়া হয়েছে তোর অনুমতি ছাড়া যেন বলাই বলরাম, তোর অনুমতি ছাড়া যেন কানাই এক পাও কোনো দিকে এদিকে ওদিকে না যায়। কি মুশকিল বলুন তো। এবার বড়জ বালক সঙ্গে, বড়জ ব্রজের বালকের সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, খেলাইয়া নানা রঙ্গে। ওই দেখুন অনেকক্ষণ খেলাধুলো হয়েছে তো, উত্তপ্ত রৌদ্রে, রোদের এত তাপ, আজকে যদিও নেই, রোদের এত তাপ, খুব পরিশ্রান্ত, ভালো লাগছে না, একটু বসলে ভালো হয়। অবশ্যই ছায়াতে বসিল দুনো ভাই, ছায়াতে বসিল দুনো ভাই। আমরা যদি পদার্থ বার করতে পারি না, হরি বল পদার্থ, এখানে পদার্থ মানে ওই অন্য বস্তু নয়, এখানে পদের অর্থ নিংড়াতে পারি, প্রত্যেকটি লাইনেই কিছু না কিছু পাবো। কিন্তু হয় কি জানেন তো, অত নিংড়াতে গেলে আমাদের দু চারটের বেশি পদাবলী হয় না, কিন্তু প্রত্যেকটি লীলার একটা গঠন থাকে। কম করে 7, 8, 9টা পদাবলী না হলে গানের প্লটটা শেষ হয় না। গায়ের জোরে হয় এইখানেই রইল, সময় হয়ে গেল এইখানেই রইল বললেই সব খাতির। কিন্তু এককালে বলা হতো তাতে সেবা অপরাধ হয়। হ্যাঁ, আমি সাজিয়ে গুজিয়ে রাধারানীকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, হঠাৎ করে সময় হয়ে গেল, দিয়ে এইখানেই রইল বললাম, আচ্ছা কত বড় অন্যায় বলুন তো নিতাই গৌর হরি হরি বল। আগেকার যারা কীর্তনকে সেবা বলে মনে করতেন তাদের কাছে অপরাধ হয়, আর কীর্তন যদি সেবা না হয় তাহলে কোনো অপরাধের ধার ধারাধারির বিষয় নাই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, প্রচুর পরিশ্রম হচ্ছে না, একটু ছায়ায় বসি। মহাজন বললেন ঠিক তাই, এই সংসারের অতিরিক্ত উত্তাপে, আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক, এই ত্রিতাপের জ্বালায় এক নাগারে যদি সংসার করেই যান তাহলে বেশি দিন ভালো থাকবেন না। নিতাই গৌর হরি হরি বল। মাঝে মাঝে একটি শীতল বৃক্ষের সন্ধান করে, ছায়ার সন্ধান করে বসতে হবে। কি সেই ছায়া? শ্রী গুরু চরণ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল সুশীতল। মহাজন বলে যে ছায়ায় জগত জুড়ায়, কে নিতাই? আমার গুরুদেবী হলেন আমার কাছে পরম আশ্রয়, পরম নিতাই চাঁদ। সেই গুরুদেবের চরণতলে বসবেন, আর শরীরটা একটু ঠিক হয়ে গেলে আর অনেকক্ষণ খেলতে পারবো না? আর খেলতে খেলতে যদি হাঁপিয়ে যান তাহলে সানস্ট্রোক হয়ে যাবে। কথাটা খুব সত্যি কথা। এক ঘেয়েমে যদি বেশি দিন সংসার করেন না, মনে হবে কখন মুক্তি পাবো। নিতাই নিতাই গৌর হরি হরি বল। আর মাঝে মাঝে যদি মাসে একবার করে যদি সংসারের ছুটি নিয়ে গিয়ে কোনো একটা চরণতলে বসতে পারেন, কোনো একটা মন্দিরে আশ্রমে গিয়ে একদিন কাটাতে পারেন, দেখবেন রিচার্জ হয়ে চলে আসবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আরো 1 মাস সংসার করতে ভালো লাগবে। এটুকু নিবেদন রইল, কারণ দেওয়ার জায়গা তো দিয়ে 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 ফুরিয়ে যাবে। আগে জোগাড় করুন, তবে তো আবার এসে দেবেন। এইটুকু নিবেদন। কথা বলতে লাগলে অসুবিধা হয়ে যায়, অনেক হয়ে যায়, ওই জন্য একটু কম বলার চেষ্টা করতে হয়। ছায়াতে বসিল দুনো ভাই, এবার অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তলে, অলসহি, অলসহি একটু একটু আলিশ যেন এসেছে। আলিশ এসেছে কেন জানেন? মহাজন বললেন আমার যদি আলিশ না আসে, আমার নয়, যার আলিশ এসেছে নাম করব, তিনি বলরাম। তিনি চিন্তা করে দেখলেন কানাই কিন্তু অনেকক্ষণ থেকে ছটফট করছে, হ্যাঁ, ছটফট করছে মানে যাওয়ার জন্য। কিন্তু যেখানে যাবে সেখানে দাদাকে বলা যাবে না, আর দাদাকে না বলেও যাওয়া যাবে না। মা বলে দিয়েছে, কি মুশকিল বলুন তো। মা বলে দিয়েছে দাদাকে না বলে যাওয়া যাবে না, আবার যেখানে যাওয়ার জন্য মনটা টানছে সেটা আবার দাদাকে বলা যাবে না। তাহলে কি করব? মানুষ জেগে থাকলে তার কাছে অনুমতি নিতেই হবে, কিন্তু মানুষ যদি ঘুমিয়ে যায়, এই দেখুন ঘুমিয়ে যায়, তাহলে ঘুমন্ত মানুষকে তো আর জাগিয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে বলরাম দেখলেন ওই একটাই রাস্তা, আমাকে ঘুমাতে হবে। আমি যদি না ঘুমাই তাহলে লীলায় আনুকূল্য হবে না, লীলার গতি অনুকূল হবে না, পরিস্থিতি ঠিক হবে না। তাই অলসহি সুতল বলা, অলসহে সুতল বলা, এই মায় আমার বলায় দাদা ঘুমাওলো
রে বলা বলাই দাদা ঘুমাবলো রে লীলাই আনুকূল্য করবার লাগি আমার বলাই দাদা ঘুমাবলো রে ছায়ানো কুল্ল করে বারে লাগে আমার বলায় দাদা ঘুমাবলো রে। এই দেখুন যেই দাদা ঘুমিয়ে পড়েছে আমাদের ঘুমাবলো বলরাম গোবিন্দের পুরল মনের কাম ঘুমাবলো বলরাম দিল মনের ঘুমা বলো বলরাম বলরাম ঘুমিয়ে গেছে গোবিন্দের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে যে যাক দাদা ঘুমিয়েছে তাহলে আমি এবার যেতে পারবো বলুন তো দাদা ঘুমিয়ে গেছে তখন অনুমতি কেন নেবো ভাবে ভাবে বিভাবিত অঙ্গে এবারে ভাবে বিভাবিত একা একা যাব একা একা যাব না ওই দেখুন আনহি ছলা করি সুবলের করে ধরি এবারে আনলে চলা করি সুবলের অধে ধরে এবারে কানায় চললো মনোরঙ্গে কানায় চলিল মনোরঙ্গে বলি রায়ের বদন মনে পড়িল রায়ের বদন মনে মননে আমার সুবলের বদন হেরি রায়ের বদন মনে হলো রে সুবল মদনী রায়ের বদন মনে হলো রে কেন সুবলের বদন দেখে রাধারানীর কথা মনে পড়লো কেন মুখগুলো সব একই রকম দেখতে জানেন খুঁড়তো তো জেত তো ভাই বোন তো মোটামুটি চারজন একই রকম দেখতে রাধারানী শ্রীদাম রাধারানী আর শ্রীদাম দুজনেই কিন্তু একই গর্ভজাত মানে দুই ভাই একবারে সহোদর ভাই বোন কীর্তিদার গর্ভজাত বৃষভানুর পুত্র এবং পুত্রী পুত্র ছেলে পুত্রী মেয়ে বিশ্বভানুর পুত্র সুভানুর পুত্র সুবল বিশ্বভানুর ভাই সুভানু তার পুত্র সুবল আর তার ভাই চন্দ্রভানু তার পুত্রী মেয়ে হচ্ছে চন্দ্রাবলী ওই জন্যই চারজনের মুখের গঠনটা মোটামুটি একই রকম রং চং বলা চলা গঠন একই রকম ওই জন্যই সুবলের বদন দেখে যেই রাধারানীর কথা মনে হয়েছে এবার সুবলকেই সঙ্গে নিয়েছেন হ্যাঁ সুবল চলে গিয়েছেন একটু এগিয়ে চলে গিয়েছেন হাতে ধরে ও সুবল পুন পুন পুছে হরি পুন পুন বারংবার জিজ্ঞেস করছে পুছে হরি এবারে সুবলের করে ধরি পুন পুছে হরে সুবলের করে ধরে সুবল কিছু বলবি বলতাম আর কিছু বলবি বলতাম তো বল এমন কিছু বলবি না যেটা পারবো না এমন কিছু বলবি না এমন কিছু চাইবি না যেটা পারবো না বলি না 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 তুই পারবি না তাই হয় মোহে কি মিলাবি ধনীরা মোহে কি মিলাবি ধনীরা এনে দেখাতে কি পারবি সখা এনে দেখাতে কি পারবি সখা এনে দেখাতে কি পারবি সখা দেখাতে কি পারবি ছা ওই রায় বিনে আর যাই না থাকা এসে দেখাতে কি পারবি সখা রায় বিনে যাই না থাকা এনে দেখাতে কি পারবি সখা বারবার জিজ্ঞেস করছে পুনঃ পুনঃ পুছে হরি সুবলের করে ধরি মোহে কি আমাকে কি মিলাবি ধনী রায় রাধারানীকে এনে দিতে পারবি সুবল বলে না বাবা এই হাত ছাড় হাত ছাড় হাত ছাড় বলে কেন কথাটা বলবার আগে 5 বার ভাবতে হয় ওই পরশুদিন তোর কথা শুনে একবার গিয়েছিলাম বুঝলেন
মানে অন্য একদিনের লীলার ঘটনা, ঘটনা আমরা বলবো না, উল্লেখ করে দিই। সে সুবল মিলন হয় না, সুবল মিলন। পরশু একদিন বাবা তোর কথা শুনে গেলাম, জটিলা বলছে এই সুবল কি হবে রে? বলে মা এই বাছুর খুঁজতে খুঁজতে খুব জল তেষ্টা পেয়েছে বুঝলে, তো দেখলাম কাছেই তোমাদের ঘর, একটু জল খেয়ে নি, জল খেয়ে নি। বলে ওই দেখ তোর বোন আছে ঘরের ভেতর রান্না করছে, যা। আমি বাছুরটা কোলে নিয়ে ঢুকে গেলাম, দিয়ে রাধারানীকে সুবল সাজিয়ে দিলাম, একই রকম দেখতে তো, দিয়ে নারী জাতি করলাম কি, কোলে বাছুরটা দিয়ে দিলাম যাতে বুঝতে না পারে, কোলে বাছুরটা দিয়ে দিলাম। সে সেজে বেরিয়ে চলে গেল, আর আমি রমণী সেজে। আচ্ছা চিন্তা করো তো, আচ্ছা মায়েরা ভাবুন তো, কোনো কালে রান্নাঘরে ঢোকার অভ্যাস নেই, তারপরে এখনকার গ্যাস নয়, এক কাঠ ঠেলা উনুন, তারপরে ওই রকম শাশুড়ি, ওই রকম ননদি, তারপর ওই রকম সাংঘাতিক স্বামী, যদি একবার দেখতে পাই ঘোমটা তুলে, আজকে শেষ। তা যাক, কোনো রকম সেদিন আয়ান ঘর ঢোকেনি, কোনো রকম সন্ধ্যা পর্যন্ত রাধারানী রায় ফিরে গিয়েছিল বলে, না হলে আমার অবস্থা শেষ। আজ যাব না বাবা, আর পারবই না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বারবার হাতটা চেপে চেপে ধরছে, বলে একবারেই পারবি না, যদি অন্য কোনো রাস্তা, যদি না গিয়ে হয়, মানে যদি না গিয়ে হয়। বলে হবে, না গিয়ে হবে। হ্যালো, কীর্তন বাড়িধি মাননীয় শ্রীযুক্ত দিব্যেন্দু মণ্ডল মহাশয়কে কান্ডা জ্ঞানদাস উৎসব কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। কান্ডা জ্ঞানদাস উৎসব কমিটির পক্ষ থেকে মাননীয় দিব্যেন্দু মণ্ডল মহাশয়কে একটি স্মারক ও একটি জ্ঞানদাস পত্রিকা দিয়ে সম্মানিত করবেন আমাদের কান্ডা গ্রামের সম্মানীয় ব্যক্তি মাননীয় কানাইলাল ভৌমিক মহাশয়। উৎসব কমিটির পক্ষ থেকে কানাইলাল ভৌমিক মহাশয়কে অনুরোধ করা হচ্ছে স্মারক ও পত্রিকা তুলে দেওয়ার জন্য। উৎসব কমিটির সম্পাদক শ্রী রামপ্রসাদ রায় মহাশয়কে অনুরোধ করা হচ্ছে মাননীয় কানাইলাল ভৌমিক মহাশয়কে সহযোগিতা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। কান্ডা জ্ঞানদাস উৎসব কমিটির পক্ষ থেকে সম্মানীয় কানাইলাল ভৌমিক মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ। কানাই বলে সুবল, ও সুবল, আর কি কোনো পথ নেই যদি না গিয়ে হয়? বলে আছে, আমি যাব না, তুই যাবি না, তাহলে তাকে নিয়ে আসতে হবে, তাকে নিয়ে আসতে হবে ঘর থেকে, তাছাড়া তো উপায় নেই, হয় তোকে যেতে হবে না হয় তাকে আসতে হবে। কি করে? এক কাজ কর, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, দেখলি তো, ওই দেখ এবারে দানে ঘাটে পথ মাঝে কেমন কপট দানির সাজে, দান হাতে পথ মাঝে অতি কোদানির সাজে। একটা ঘট, ঘট আম্রপল্লব, একটা শশিস ডাব, একটা গামছা, সিঁদুর দিয়ে একটা ঘট, পূর্ণ ঘট এখানে রাখ, জোগাড় করতে হবে, কিছু করার নেই। বলে বেশ, সে জোগাড় হবে। আর একটা বড় পাত্র, মাটির পাত্র, তাতে সিঁদুর দিয়ে বড় করে লিখে দেব দান পেটি, মানে এখানে বাক্স, বুঝলেন, দান পেটি, যে যা যাবে দিতে হবে। আর একটা লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধে মালকোচা দিয়ে ধুতি পরে আমরা দুজনে দাঁড়াবো, বুঝলি? তুই দাঁড়াবি, আর আমি কে যাওয়া আসা করছে দেখছে সেগুলো তোকে খবর দেব। এইভাবে যদি হয়, আর রাধারানীকে, রাইকে তুই বাঁশি বাজিয়ে ঘর থেকে নিয়ে আয়, দেখ না কি হয়। তাই দানে ঘাটে পথ মাঝে হেই মা কপট দানির সাজে, দানে ঘাটে পথ মাঝে
কপট দানির সাজে এবারে তরিতহি বসিল কানা এবার তোরি তুহে বসিল কানায় কানাই দানি সেজে দাঁড়াইল দানি ছেড়ে দাঁড়াইল আদি দানি সেজে দাঁড়াইল এবার দানি সেজে দাঁড়াইল রাজপথ আলো করি দানি সেজে দাঁড়াইল রাজ পতালো করি দানি ছেড়ে দাঁড়াইল তুরিত হে দাঁড়িয়েছেন। এবার সুবল বলে কানা এবার আর আমার কোনো কাজ নেই, দায়িত্ব নেই, এবার তুই যা করবি। ওই দেখুন সংকেত জানাইতে অধরে মুরলি হাতে এবার সংকেত জানাইতে মধুর মুরলি হাতে সংকেত জানাইতে মধুর মুরলি হাতে সংকেত জানাইতে মধুর মুরলি হাতে এমন অধরে করিল মৃদুবাই আয়োধনে করিল মৃদুবাই বাজে বাঁশি কুতূহলে রাধা 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 বলে বাজে বাঁশি কত রাধা 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 বলে ললনার চিত্ত আকর্ষণ ললনার চিত্ত আকর্ষণ শুনিয়া বংশীর ধ্বনি চিরধনে এবারে মোহিত হইল ধ্বনি হইল ধনে ব্যাকুলিত অন্তরে কয় তরে কয়ে কে যাবি আমারও সঙ্গে আমারও সঙ্গে বিপিন বিহার রঙ্গে বিহার রঙে এ উদ্ধব দাস সঙ্গের উদ্ধব দাস সঙ্গে রয়ে। যেই বাঁশি বেজেছে হরিবোল হরিবোল, যেই বাঁশি বেজেছে ওই ওই দেখুন। আর কি রাধারানী থাকতে পারেন গো? কি উপায় হবে? যাব কেমন করে? স্নানের সময় কিন্তু আর নেই। অন্ততপক্ষে ঘরের মেয়েরা যারা বউ মা তারা কিন্তু বেলা 12টায় স্নান করেন না। এখনকার দিনে করতে পারেন, আগেকার দিনে করতেন না, কারণ স্নান না করলে কিন্তু ঘরের কাজ শুরুই হবে না। বাসি কাজ যা হলো সব হয়ে গিয়ে স্নান করে এসে তারপর ঘরের কাজ গৃহকর্ম। তো স্নানের সময়ও পেরিয়ে গেছে, তো বেরোবো কি করে? বেরোনোর উপায় কি হবে? হে গোবিন্দ, তোমাকে কতবার বলেছি, কতবার বলেছি হয় বাঁশি বাজাবে বাজাও, সকালে বাজাও, না হয় সন্ধ্যায় বৈকালে বাজাও, ওই কালে বাজাও, এমন করে দ্বীপ্রহরে বাঁশি বাজাইও না, বাজাও না। এখন তোমার কাছে আমরা কেমন করে যাব? কেমন করে যাব? হরিবোল হরিবোল। আপনাকে পথ খুঁজতে হবে না, ভক্তের কাছে করজোড়ে নিবেদন। মহাজন বলছেন আপনাকে পথ খুঁজতে হবে না, দরকার হলে পথ আপনার কাছে আসবে। আপনি শুধু আপনার মানসিকতাটাকে ঠিক করুন। আগ্রহ আগ্রহ আকুলতা কি করে বাড়ে সেই চেষ্টা করুন। নিতাই গৌর হরি হরি বল। আপনি আপনার আগ্রহ বাড়ান, আপনি আপনার আকুলতা বাড়ান, আপনি আপনার মনটাকে যাওয়ার জন্য একবারে চূড়ান্তভাবে প্রস্তুত করে রাখুন। দেখুন পথ আপনার কাছে আমনেই আসবে। আমার কথাই নয়,
তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং ত্বং যেন মামুপয়ান্তিতে। আমি দদামি মানে আমি দিই, বুদ্ধিযোগং তার মাথায় সেই বুদ্ধি, ত্বং যেন মামুপয়ান্তিতে কি করে সেই ব্যক্তি সমস্ত বিপদকে অতিক্রম করে আমার কাছে পৌঁছাবে, সেই বুদ্ধি আমি দেব তোমার মাথায়। তুমি কেবল সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতি সহকারে প্রেম নিয়ে সব সময় আমার কথা চিন্তা করো, ভজতাং আর প্রীতিপূর্বকম, সতত সব সময় ভজনা করো, প্রীতিপূর্বক আমার কথা স্মরণ করো, আকুলতা বৃদ্ধি করো। দেখো দেখো আমি তোমার মাথায় বুদ্ধি যোগাবো কি করে বিপদ সরিয়ে দিয়ে রাস্তায় নামতে হয়। নিতাই নিতাই গৌর হরি হরি। যেই দুফোঁটা চোখের জল পড়েছে রাধারানীর, ওই দেখুন একজন লাঠি ধরে, বুঝলেন, লাঠি ধরে খুব কষ্ট করে হাঁটতে হাঁটতে, রায় রায় আছিস নাকি ও নাতনি, রায়, যেন যেন প্রাণ পেলাম, বুঝলেন কথাটা শুনে। যেই বলেছে নাতনি রায় আছিস, কথাটা শুনে যেন আমার প্রাণ এলো। সঙ্গে সঙ্গে হাতে ধরে বলে, গো এসেছিস, ঠিক সময় এসেছিস, আয় বস, বস না ও বড়িমা বস। কথা শোনো বড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, কথা শোনো বড়িমা, কহিতে ডরাই যে মোর মনের আমার খুব ভয় লাগছে গো। আমার কথা শুনো বড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের কথা শোনো বড়িমা, আমারে মনের কথা শুনো বড়িমা, মনের কথা শুনো বড়িমা, কথা তোমা বইয়া কাহারে জানাই, আমার মনের কথা শুনো বড়িমা, বড়িমা বলে, রায় ও রায় কি বলবি বল না, কাঁদছিস কেন? না বড়িমা বলবো, ভয় পাচ্ছি তো, শাশুড়ি আছে ননদি আছে, ভয় পাচ্ছি তো বলবো, তবে আগে আগে তোর হাতটা আমার মাথায় দে, আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, দিব্যি করে বল, কথা কারে না কহবি শপথি আমারো, কথা কারে না কহবি শপথি আমারি, কথা কারে না কহবি শপথি আমারো, কারে না কহবি বল না বড়িমা, দেখাবি চাঁদ মুখ, আমায় দেখাবি চাঁদ মুখ, কথা কারে না কহবি শপথি আমারি, দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ মুখ, সেই চাঁদ বদন আমায় দেখাবি মা, চাঁদ বদনে দেখাবি না, সেই
চাঁদ বদনামায় দেখাবি মা চাঁদে বল না বলিমা, বদনামায় শোন। দেখাবি মা যে বদন আমার ভজন পূজন চাঁদ বদন দেখাবি মা বদন আমার ভজনে পূজন সেই চাঁদে বদনামায় দেখাবি মা বুঝতে পারলেন? বড়িমার হাত দুটি ধরে বলছে, বড়িমা মাথায় হাত দিয়ে বল, কাউকে বলবি না, তবে আমি বলবো। বল, কি বলবি? দেখাবি শো চাঁদ ও মুখ, নামটা করলেন না কিন্তু, শো চাঁদ, তার চাঁদ মুখটা যদি আমায় একবার দেখাস। বড়িমা বলে, কেন রে, তুই যেতে পারবি না? আমাকে নিয়ে যেতে হবে কেন? এই বুড়ো মানুষ, হ্যাঁ, আমাকে নিয়ে যেতে হবে, তুই পারবি না? বলে, বড়িমা যাবো কি করে রে, দুটি বাঘিনী মাঝারে বসতি আমারও না ছাড়ি দীঘল শ্বাস। বাঘিনী মাঝা মাঝারে বসতি আমারো না ছাড়ি হলো শ্বাস। দুটো বাঘিনী, এবার রাই বাঘিনী, বুঝলেন? এই এক শাশুড়ি আর এই এক ননদী, দুটো বাঘিনী। মাঝারে বসতি আমারও না ছাড়ি দীঘল শ্বাস, মানে জোরে নিঃশ্বাস নিতে পায় না। এই দেখুন দেখুন, আমি যদি কোনোদিন এরকমও করে ফেলেছি ভুলবশত, বলবে, ও বউ, সংসারের অমঙ্গল হবে, এত দীর্ঘ নিঃশ্বাস ফেলার কি আছে? কি নাই তোমার? হ্যাঁ, তাহলে জোরে নিঃশ্বাস নিতে পর্যন্ত পারি না। আর বড়িমা কি বলবো, আমি একটু রংটা পরিষ্কার তো, সোনার মতন। তা সোনার মতন মানুষ যদি একটু ডিপ ডিপ কালারের, মানে খুব গভীর ঘন কালারের রঙের যদি কোনো একটা পোশাক পরে, মানে ধরুন কালো, নীল, এই জাতীয় যদি শাড়ি পরে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বড়িমা তাও পাই না, কথা কি কব বিশেষ, ওই আঙিনা বিদেশ কি কব বিশেষ। আমি না পড়ি নীলিম বাস মা, আমি না পড়ি নীলিম বাস, আমার না পড়ি নীলিম বাস গো, আহা না পড়ি নীলিম বাস, আমি না পড়ি নীলিম বাস। বড়িমা আমার এই নীল শাড়িটা পরতে মানা। কেন মানা? তারা কৃষ্ণ রূপের করে তুলনা। বড়িমা বলে, রায়, দোষটা শুধু তাদের, তোর দোষ নেই। এই, তোর দোষ নেই, তুই নিশ্চয় কথা বলার সুযোগ করে দিস, তাই তারা কথা বলে। বলে, হ্যাঁ বড়িমা, যদি নিরপেক্ষভাবে বিচার করতে হয়, আমারও একটু একটু দোষ আছে। কেন? আমি কালারো ভরমে জলদ না হেরি, কালারো ভরমে জলদি না হেরি, না যাই যমুনা ঘাটে গো, না যাই জলদ না হেরে, না যাই যমুনা ঘাটে গো। জলদ মানে কি? জলদ মানে মেঘ, মেঘ। জলদ মানে মেঘ। দেখি আকাশে আকাশে, দেখি আকাশে আকাশে, দেখি আকাশে আকাশে, দেখি আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে। বৈষ্ণব পদাবলী তো, পদাবলী কিন্তু মনে রাখতে হবে, এর মাধুর্য কিন্তু আলাদা। আগেকার মহাজনরা কত সুন্দর কথা বলছে দেখুন, হ্যাঁ, মানে বিভিন্ন অলংকার প্রয়োগ করেন, বিভিন্ন অলংকার প্রয়োগ করে। এ দেখুন, বলে আকাশে আকাশে, বলে আকাশে আকাশে, কি সুন্দর জমক, আকাশে আকাশে। আকাশে আকাশে, দেখি, বানান দেখুন, আকাশে তালব্য শয়েকার, আকাশে মানে আকাশে, আকাশে আচন্দ্রবিন্দু কয়াকার দন্ত শয়েকার, আকাশে আকাশে, আকাশে আকাশে, দেখি আকাশে আকাশে, দেখি আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, আকাশে আকাশে, হৃদয়ে আকাশে আকাশে, আকাশে আকাশে। আখরকে বলা হয় পদাবলীর প্রাণ। আখর হচ্ছে কথার তান, পদাবলীর প্রাণ। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্যাখ্যা করে গেছেন খুব সুন্দর এই কথা দিয়ে। কত সুন্দর আখর! দেখি আকাশে আকাশে, দেখি আকাশে হৃদয়ে আকাশে, আকাশে আকাশে, আকাশে আকাশে, হৃদয়ে আকাশে আকাশে, আকাশে আকাশে। কালারে ভরমে জলদ না হেরি, না যাই যমুনা ঘাটে। আরে পাড়া প্রতিবেশী কানাকানি করে, আমারে কত না নিন্দা রটে।
ধারাটি বুড়িমা বলে তাহলে যাবি না তো, যাবি না তো? বলে না বুড়িমা যাবই, আমি নিন্দুকের মুখে অনল ভেজাইয়া আজ যাইব বধুয়া পাশে, বধুয়া পাশে যা থাকে কপালে তাই হবে হবে মন কহ এই উদ্ধব দাসে। কহয়ে উদ্ধব দাসে। বলে বুড়িমা তোর সঙ্গে যাব, বলে অসুবিধা আছে, যদি তুই একা যাস, তুই একা যাস তাহলে শাশুড়ি ননদির অনুমতি না নিলেও হবে, কারণ তাতে দোষ পড়লে তোর ঘাড়ে পড়বে। আর তুই যদি আমার সঙ্গে যাস তাহলে কিন্তু শাশুড়ির অনুমতি নিতে হবে, কেন? তখন দোষ পড়লে আমার ঘাড়ে পড়বে, কারণ আমি বড়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমি কথা দিচ্ছি, তুই সাজা গোবিন্দের জন্য, আমি যাব আর আসবো। মানে আমাকে না বলবে বৃন্দাবনে এমন ক্ষমতা কারণ নেই। তাহলে আমি আর যাই আর আসি। রাধারানী সাজাতে লাগলেন, আর বুড়িমা করলেন কি, জটিলা, জটিলা, জটিলা। বলি বুড়িমা এসো এসো বুড়িমা, এ সৌভাগ্যের সীমা নাই, সৌভাগ্যের সীমানা প্রণতি জানাই ও চরণে, তব চরণে। হ্যাঁ? ও বুড়িমা এসো এসো। কি মনে করে? বলে না রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোদের সম্পর্কে কয়েকদিন থেকে বৃন্দাবনে একটা নিন্দা চর্চা, গুজব আমি দেখলাম, দেখি তো যাচাই করে যায় সত্যি না মিথ্যা। হ্যাঁ রে, কি হলো মা? তোরা নাকি জাতি ব্যবসা, জাত ব্যবসা বলে না, জাতি ব্যবসা, আমরা তো জাতিতে গোয়ালা, তো জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস। বলি বুড়িমা কথাটা সম্পূর্ণ ভুল নয়। বলে তাহলে কে যাবে বলো? এই বয়সে আমার কোমরের অবস্থা দেখছো, আমি তো নড়তেই পারি না। বলে কেন তুই না গেলি? তোর ছেলে? বলে আমার ছেলে? আমার ছেলে? বলে হ্যাঁ তোর ছেলে আয়ান, অভিমন্যু, ও তো মা কালীর ছেলে, ও দিনেও কালী, রাতেও কালী, খেতেও কালী, শুতেও কালী, ওকে দিয়ে সংসারও হবে না, ব্যবসা তো নয়। বলে তাহলে তোর মেয়ে? ও মা এদিকে শোনো, তুমি জেনে বলছো না না জেনে বলছো? আমার মেয়ে, আমার মেয়ের এমন গুণ, মাগো কাঁচা বাসে ধরাই ঘুণ, ধরাই ঘুণ, পারলে জলেতে লাগায় আগুন, তোমার সঙ্গে যদি হাটে পাঠায় না মাগো একদিনে হাট ভেঙে যাবে, মাগো একদিনে হাট ভেঙে যাবে, একদিনে হাট ভেঙে যাবে। হারি ভেঙে যাবে, ওই কুটিলা যদি হাটে যাবে একদিনই হাট ভেঙে যাবে, ওই কুটিলা যেদিন হাটে যাবে হারি ভেঙে যাবে। বলে হ্যাঁ তাহলে তা বটে, তাহলে নিয়ে গিয়ে লাভ নেই। আরে আরেকজন আছে যে, তোরা তো চারজন, তুই বাদ, তোর মেয়ে বাদ, তোর ছেলে বাদ, আরেকজন আছে না? বলে মা কি যে বলো না, ওই মেয়েকে পাঠানো যায়? কত কম বয়স জানো, আর বড্ড চঞ্চল, এদিক ওদিক এদিক ওদিক করবে, কোনোদিন সোজা রাস্তায় যাবে না, কোনোদিন সোজা রাস্তায় যাবে না, ওকে ছাড়বো তোমার সঙ্গে? রাধারানী কান পেতে শুনছিলেন শাশুড়ি কি বলে দেখি, বুঝলেন? যেই বলেছে সোজা রাস্তায় যাবে না, এদিক ওদিক করবে, আঁকা বাঁকা দিকে যাবে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভেতর ঘর দিকে কাছে এসে বলে, ও মা, মা তুমি আজকে বুড়িমার সঙ্গে যেতে বলো না, আমি কথা দিচ্ছি আমি সোজা রাস্তায় যাব, কথা দিচ্ছি সোজা রাস্তাতেই যাব, আবার সোজা রাস্তাতেই চলে আসবো। তবে মা আমি বাঁকা পেলেই দাঁড়াবো, আমি বাঁকা পেলে দাঁড়াবো, আমি বাঁকা পেলেই দাঁড়াবো, আমি বাঁকা পেলেই দাঁড়াবো, রাস্তায় যেখানেতেই বাঁকা পাবো আমি সেইখানেই দাঁড়াবো, যেখানেতে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। দেখুন, কথাটা দুজনকে বলছেন, কিন্তু এদিকে বুড়িমা দাঁড়িয়ে আছে, ওদিকে শাশুড়ি দাঁড়িয়ে আছে। শাশুড়িকে বলে, ও মা তোমাকেও বলছি, এই যে বুড়িমা তোমাকেও বলছি। দুজনের কাছে কিন্তু মানে এক নয়, অর্থটা আলাদা, পৃথক। জটিলা বুঝছে ভালোই হলো, বৃন্দাবনে কোনো রাস্তা সোজা নাই, বুঝলেন? কোনো রাস্তা সোজা নাই। আমি অনুমতি দিয়ে দিই, আর বউ আমার সোজা রাস্তায় যাবে, যেখানে বাঁকা পাবে সেখান থেকে ঘুরে ঘর চলে আসবে, আমার অনুমতিও দেওয়া হলো, বউকেও হাটে যাওয়া হলো না, তাই না? হ্যাঁ। আর বুড়িমার দিকে তাকিয়ে বলছে, বুড়িমা কথা কিন্তু দিয়ে যাচ্ছি যা তাই, আমি হাটে যাচ্ছি বটে, তবে বাঁকা পেলেই দাঁড়াবো, বাঁকা পেলে দাঁড়াবো, আমি যেইখানে বাঁকা পাবো আমি সেনিতাই গৌর হরি হরি বল। আমি যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, আমি আর তো হাটে যাব না মায়, আমি সেইখানেই
বেশ বেশ বুড়িমা তাহলে নিয়ে যাও। বলে হ্যাঁ রে, এখনো বেঁচে আছি তো, হাতে করে ধরে শিখিয়ে পড়িয়ে দেবো আর কি, তার জন্যই আসা। এবার রাধারানী ঘরের দিকে ঢুকে গেলেন। বুড়িমা বাইরের দিকে এসে ডাকছেন, কে যাবি কে যাবি বড়াই, আজ ডাকে উচ্চ স্বরে গো, কে যাবি কে যাবি বনায় ডাকে উচ্চ স্বরে গো, আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল, কেমন হাটে বেচিবারে বেচিবারে হাটে বেচিবারে, দধি দুগ্ধ ঘৃত হটিবে জীবারে গো, হটিবে জীবারে। বড়াই বলে আরে রায় বলে, ও গো বড়াই গো, বুড়িমা তুমি দাঁড়াও রাজ পথে গো, রায় বলে ও গো বনাই গো, তুমি দাঁড়াও রাজপথে, আজি পশরা সাজাইছি আমি, পশরা সাজাইছি আমি, এই মা পশরা সাজাইছি আমি, মা বছরা সাজাইছি আমি, তুলি দাসীর মাথে নিতাই গৌর হরি হরি বলি দাসীর মাথে, আমার পশরা সাজাইছি আমি, তুলি দাসীর মাথে তুলি দাসীর মাথে। রাই বলে ওগো বড়াই তুমি দাঁড়াও রাজপথে, একটু 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 পশরা সাজাইছি আমি আমি এবারে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা, সাজায়ে পশরা, পশরার উপর বিচিত্র ওড়নি দিয়েছেন, ওড়না ঢাকা দিয়েছেন, তারপরে গললগ্ন কৃতবাসই পশরার প্রতি করজোরে করে বলে পশরারে, ওরে পশরা রে, আমি যে আলাপ হলাম গোয়ালিনী, আলা ভোলা গোয়ালিনী, আমি যে পশুর সেবাই চিরকাল করে গেলাম, ওরে রাম, আমি তো গোবিন্দ সেবার কিছু জানি না, গোবিন্দ সেবার কিছু জানি না, তবে পশরারে তোরে কাছে করজোর করে নিবেদন করি, বড় জোর করে নিবেদন, আজকে বড়ই আশা করে তোকে সাজাইয়েছি, যে যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা লেগো, ওহে যেন কৃষ্ণ সেবা গো, আমি যে কৃষ্ণ সেবা সেবা জানি না গো, বলি যেন যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা লেগো, না সেবা জানি না গো, পশরায় আমি যে আলা ভোলা
গোপালিনী আমি যে কৃষ্ণ সেবা জানি না গো। আমি যে আলা ভোলা গোপালিনী আমি যে কৃষ্ণ সেবা জানি না গো। আমি যে আলা ভোলা গোপালিনী আমি যে কৃষ্ণ সেবা জানি না গো। নিতাই গৌর হরি 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 বল হরি বল। জানি না গো। আমি যে আলা ভোলা আমি যে কৃষ্ণ সেবা জানি না গো। যেন কৃষ্ণ শিবাই লেবু রাধারানী বলছেন গো, তাহলে আমাদের কি বলা উচিত বলুন তো? আর এমন অনুরাগ না থাকলে, এমন প্রেম না থাকলে কিন্তু গোবিন্দ নিতে আসবেন না। আসবেন কি? গোবিন্দকে কি দিতে পারেন আপনি? নিতাই গৌর হরি হরি বল। কতটুকু ক্ষমতা আছে? আমরা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা একটা মন্দির করে দিয়ে বলে করলাম, নিতাই গৌর হরি হরি বল। তার ঘরের অভাব, তার 2-5 হাজার টাকার অভাব, সে খেতে পায় না। যার জিনিস তাকেই দিচ্ছেন, গঙ্গা জলে গঙ্গা পূজা। অন্তত পক্ষে চোখের জলটা তো নিজের, ওইটাকে তো দেন। নিতাই নিতাই গৌর হরি হরি বল। দ্রব্য দিয়ে, মন্ত্র দিয়ে আমাকে বশ করা যায় না, কারণ আমি দ্রব্যের উপরে, আমি মন্ত্রের উপরে, আমি ক্রিয়ার উপরে। একমাত্র প্রেম, ওইটা আমার খুব লোভনীয় জিনিস। নিতাই গৌর হরি হরি বল। ওইটি যদি কেউ একবার হৃদয়ঙ্গম করতে পারে, কৃষ্ণ সেবা করব, এই লোভ যদি কারোর অন্তরে জাগে, তাহলে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। মানে যেমন তেমন হয় না, বিক্রি হয়। বিক্রি নিতে সমার্থে আনাং ভক্তেভ্য ভক্তবৎসল তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকে নবা। কেউ যদি একটি তুলসী দল, দল মানে পাতা, আর একটু নয়ন জল হাতে করে বলতে পারে, হে গোবিন্দ আমি তোমায় দিলাম, বিক্রি নিতে আমি তার কাছে বিক্রি হয়ে যায়। সমাত্যানাং ভক্তেভ্য ভক্তবৎসল, আমি ভক্তবৎসল হরি, সেই ভক্তের চরণে চিরদিনের জন্য বিকিয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। এত ভালোবাসার মানুষ থাকতে অন্যজনকে একটু কমই না হয় ভালোবাসলেন। নিতাই গৌর হরি হরি বল। চলে যাচ্ছেন, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা। চলে যাচ্ছেন রাধারানী, চলে যাচ্ছেন রাধারানী কোথায়? সেই মথুরার দিকে। মথুরাই বিকে চলে যত রাজবালা। এবার চলে যাচ্ছেন ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যায় যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। আমারে কত সাধে বাড়াইছে পা গো, কত সাথে বাড়াইছে পা গো। আবারে এলাইল কেশভার, আরে উথলিল ভার। এলাইল কেশভার, উথলিল ভাব রাধারে, উথলিল ভাবে সার, আরে এলাইল কেশভার। তলিল ভাবছা এলাইল কিছু আরে চলিতে না চলে রাধার পা গো, চলিতে না চলে রাধার পা গো। উথলিল ভাব সার। দেখেছেন যদিও সবাই, দুধ যদি অতিরিক্ত গরম হয়ে যায় উতলে পড়ে যায় না, তো রাধারানীর এই হৃদয়ের পাত্রে কৃষ্ণ অনুরাগের এত উষ্ণতা যে ভাবগুলো একবারে ঢেউ খেলিয়ে উঠছে। নিতাই গৌর হরি হরি বল। উথলিল ভাব সার, আর এলাইল কেশ ভার। চুলের বাঁধনটা খুলে গেছে, চলিতে না চলে রাধার পা। ওই দেখুন কেমন উড়নি পড়েছে ভুঁয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে।
তোরা চেয়ে দেখ গোয়া মাদের রাধার উর নিপোরে এছে ভো উড়নি পড়েছে ভূমে ঘাম ঘাম চোয়া ইছে তোরা চেয়ে দেখ গোয়া মাদের রাধা আর রাধার উড়নি পোরে একই অনুরাগী রে অনুরাগে রায়ের উড়নি ভূমে লুটাই তোমরা দেখো গো রাধের কুড়ায় এবারে ওই অবসর নাই গোয়া মাদের রাধা আরে উড়নি পোরে একই অনুরাগী রে এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন অনুরাগ যার হয় যেন তার এমনি ও এমনি হয় চেয়ে দেখ গো রাধার তার যেন এমনি হয় এমন অনুরাগ যার হয় আমার রায়ে ধনির মতো যেন এমনি হয় অনুরাগ যা হয় আমাদের রাধা রানীর মতো যেন এমনি হয় এমন অনুরাগ
কৃষ্ণ মেলে এমন রাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন রাগ নইলে কি কৃষ্ণ মিলে এমন রাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন এমনই রাগ নইলে কি কৃষ্ণ মিলে এমনই অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মেলে এমনই রাগ নইলে কি কৃষ্ণ মিলে এমনই অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মিলে এমন অনুরাগ রাগ নইলে কি এমন অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মেলে এমন অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মিলে এমন অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মিলে এমন অনুরাগ রানী তাই গৌর হরি 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 বল রাগ নইলে কি কৃষ্ণ অনুরাগ রাগ নইলে কি কৃষ্ণ মি চেয়ে দেখ গোয়া মাদের রাধা আরে ও নিপো